আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কিন্তু চলে আসছি আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়ি মানেই তো জানেন খুব মজার জায়গা। এখানে সব মেয়েরাই বিয়ের পরে মা বাবার কাছে চলে আসলে অনেক শান্তি ফিল করে বা তাদের অনেক হ্যাপি লাগে। তো আমিও তাদের ব্যতিক্রম নই। বাড়িতে আসছি, বাচ্চারা নিচে একটু খেলাধুলা করছে। তারপরে হচ্ছে আমরা বাইরে আমাদের বাসার সামনে একটা রাস্তা আছে, ওখানে আমরা একটু হাঁটাহাঁটি করেছিলাম আর বাচ্চারা একটু খেলাধুলা করছিল। অন্যদিকে আমার বাবা দেখেন আমাদের জন্য কত কিছু করছে। আমার আব্বা নিজের হাতে কেক বানিয়েছে, আপনারা কি বিশ্বাস করবেন? যেখানে আমাদেরই আমার আব্বার খোঁজ নেওয়ার কথা, আদর যত্ন করার কথা, সেখানে আব্বাই উল্টা আমাদের খোঁজ নিচ্ছে, আদর যত্ন করছে। বিশ্বাস করবেন না, আমার বাবার মতো বাবা পাওয়া পৃথিবী মানে শ্রেষ্ঠ বাবাদের মধ্যে একজন হচ্ছে আমার বাবা। কি বলবো। তো আমি আবার রাস্তায় হাঁটতে যাওয়ার সময় আমার এই যে স্যার, যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের স্যার, জিয়া স্যার। উনি অনেক ভালো মানুষ, ওনাকে ধরে নিয়ে আসলাম। স্যার অসুস্থ হয়ে গিয়েছে, আমাদের ইংলিশ টিচার ছিলেন স্কুলের। তো স্যার অনেক ভালো মুরব্বী মানুষ, তো স্যারকে নিয়ে আসলাম। স্যারের সাথে হঠাৎ করেই দেখা। তো স্যারকে আবার বলছিলাম যে স্যার আপনি কেকটা খান, খেয়ে বলেন যে কেমন হয়েছে। স্যার তো মহা খুশি, এবং খাবার খাওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন যে কেকটা খুবই টেস্টি হয়েছে। তো এদিকে আবার আমার বোন আসছিল, স্যারের সাথে ছোটোবেলার স্মৃতিচারণ করছিল। উনি অনেক ভালো স্যার আর কি, মানে থাকে না কিছু কিছু টিচারের কথা কথা স্টুডেন্টদের অনেক বেশি স্মরণীয় মনে থাকে। স্যারের অনেক মজার মজার স্মৃতিও আছে আমার আমার বোনের, আমার এই আর কি। তো আব্বা সবাই আমরা আলাপ করছিলাম। অন্যদিকে আবার আমার ছোট বেবিটা আসছে, ও আবার বলল যে আম্মু আমি কেক খাবো। তারপরে বলল যে ও একটু আপেল খাবে, তো আপেল খাচ্ছিল একদিকে। আর ওইদিকে আমার নানা ভাইও চলে আসছেন। নানার সাথেও কিছুক্ষণ আলাপচারিতা করেছিলাম। এই যে বাচ্চারা ছুটাছুটি করছে, আর এদিকে নানুর সাথে আমি কথা বলছিলাম। নানুকে বললাম যে নানু আপনার কি দাঁত নাই? তখন নানু বলল যে না, আমার দাঁত সবগুলি চলে গেছে, আর একটা না দুইটা দাঁত আছে ভিতরে, সেটাই আমাকে দেখাচ্ছিল। আর বলছিল যে আমার মাথাটা অনেক চুলকাচ্ছে। তো আমি আবার নানুর মাথাটা চুলকাই দিচ্ছিলাম, বললাম যে আপনার কি মাথা চুলকাই দিলে আরাম লাগে? তখন নানা বলছিল যে হ্যাঁ আরাম লাগে, আমার নখগুলো বড় হয়ে গেছে, আমার নখগুলো একটু কেটে দাও। তো আমি আবার নানা ভাইয়ের নখগুলো কেটে দিলাম, মাথায় একটু হাত বুলাই দিলাম, অনেক গল্প টল্প করলাম। আমার নানা ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার নানার বয়স কিন্তু প্রায় 90-এর কাছাকাছি, 88 বছর। যখন নখ কাটছিলাম তখন আবার নখ টোক ইয়ে হয়ে যাচ্ছিলো, কেটে যাচ্ছিলো, আর কারেন্ট চলে গেছিলো সেই সময়। পরে মোবাইলের লাইট দিয়ে আমি নখটা কেটে দিচ্ছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন নানা সবগুলা নখ কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কাটার সময় একটা আঙুলে একটু ব্যথা পেয়েছিল সামান্য। আর আমার নানু এবং আমার দাদি দুজনেই কিন্তু আপন মায়ের পেটে ভাই বোন। তো আপনারা সবাই দোয়া করবেন আমার দাদিকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, আমার নানা ভাইও যেন সুস্থ থাকে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।